আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যারা জাহান্নামে যাবে তারা হতভাগা। কেন? কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার ক্ষমা সম্পর্কে জানতে হবে। এমন এক প্রতিপালকের বান্দা আপনারা, জীবনের কত বড় পাপী আপনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে খালি একবার এসে নক করেন মরার আগে যে আল্লাহ আমার জীবনের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে সাথে সাথে তাকে ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন কত বড় পাপী সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন, আপনারা তো ওই সব পাপীদের নামগুলো জানেন, নিজেকে হয়তো অত বড় পাপী মনে করেন না। কত বড় পাপী ফেরাউন বলেন তো দেখি? আবু জাহেল কত বড় পাপী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের মতন ব্যক্তিকে যে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, এবং তিনি আরেক জায়গায় বলেছিল আনা রাব্বুকুমুল আলা, সূরা কাসাসের 28 নম্বর সূরার সম্ভবত 36 নম্বর বা 38 নম্বর আয়াতে এই কথাটি রয়েছে। সে বলেছিল আমি ছাড়া কোনো ইলাহ রয়েছে কিনা এই পৃথিবীতে আমি জানি না, এমন দাবি পর্যন্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউনকে পর্যন্ত শাস্তি দিতে চায়নি। আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো একজন রাসূলকে পাঠিয়েছে যে মুসা তাকে দাওয়াত দাও, বলো তাকে আল্লাহর কাছে ফিরে আসতে, ক্ষমা চাইতে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি তার কাছে দাওয়াত নিয়ে যাও, কিন্তু মুসা তার সাথে তুমি নরম ভাষায় কথা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, কেন? যাতে করে এই ফেরাউন তোমার দাওয়াতের ভঙ্গিমা যদি ভুল হয়ে যায় বা অগ্রমিজাজ দিয়ে দেখাও, তাহলে হয়তো যদি এই কারণে ইসলাম গ্রহণ না করে, আমাকে মেনে না নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিল কোনোভাবে যেন ও ইসলামটাকে গ্রহণ করে নেয়, আল্লাহকে মেনে নেয়। আল্লাহ কত বড় দয়ালু, আপনি চিন্তা করে দেখেন। আপনারা তো অত বড় পাপ করেননি, কিন্তু যার দ্বারা জীবনে যত পাপ হয়ে গেছে, আল্লাহ বলছে একবার আমাকে ডেকে দেখো বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দেবো, জীবনের সমস্ত পাপ সহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান, অনেক মাধ্যম রেখেছে। আপনার হাদিসে যেটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটাও ফোটে, কোনো ব্যথিত যদি হয়, কোনো অসুস্থ যদি হয়, সে যদি কোনো কষ্টে পতিত থাকে, তার সাংসারিক জীবনের কষ্ট হোক, ব্যক্তিগত জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, যে কোনো কষ্টে যদি কোনো মুমিন বান্দা থাকে, রাসূল সাল্লাম বলছেন প্রত্যেক কষ্টের জন্য, প্রত্যেকটা আঘাতের জন্য তার গুনাহ খাতা মাফ হয়, তার মর্যাদা উঁচু হয়। এমনকি আপনি যদি কোনো গাছ লাগান, আপনার বাড়ির পাশে যদি কোনো ফলের গাছ লাগিয়ে থাকেন, এই গাছের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, সে ফল যে কেউ খাবে, আপনার অগোচরে খাক, আপনি স্বেচ্ছায় দেন। এমনকি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হাদিসে এই ভাষাটাও আছে, আপনি নিজের গাছের ফল নিজেও যদি খান, আপনার আমল নামায় সাদকা লেখা হবে। আপনি আল্লাহকে আর কিভাবে পেতে চান বলেন? সেই মহান রব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলোকে বান্দাকে করতে বলেছে কেন? যাতে করে এই ইবাদতগুলোর মাধ্যমে বান্দা কোনো না কোনোভাবে নাজাত পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে শুধুমাত্র একটা কারণ খুঁজে, যে এই কারণটা যদি বান্দা আমাকে দেখাতে পারে, আমি বান্দাকে মাফ করে দেব। এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমি আপনার কাছে পেশ করছি, এটাও মুসলিম শরীফে রয়েছে, বুখারী মুসলিম দুই জায়গায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা আহাদুন আহাব্বা ইলাইহিল উযরু মিনাল্লাহ মিন আজলি যালিকা আনজালাল কিতাবা ওয়া আরসালার রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যে বান্দাকে ক্ষমা করার জন্য কত কারণ খুঁজে, আল্লাহর মতো এমন কোন ব্যক্তি বা এমন কোন সত্তা নেই যে আল্লাহর মতো এরকম ওজর খুঁজে বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য যে কোনো একটি কারণ আপনি আল্লাহর কাছে তুলে ধরতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। এক মহিলা জানি ছিল, বনী ইসরায়েলদের ঘটনা আপনারা জানেন। সে একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। একটা কুকুরকে, কত ছোট কারণ হলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি তোমার দ্বারা একটা খেজুরের টুকরা দান করে হলেও সম্ভবপর হয়, আল্লাহ সেটাকে গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলার মানে কি? তার মানে কেউ যদি একটা টাকা বা একটা খেজুর দান করে আর এটার বিনিময়ে যদি সে আল্লাহর কাছে নাজাত চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সে এটার বিনিময়ে নাজাত পেয়ে যেতে পারে। বরং হাদিসে, মুসলিম শরীফের ভাষ্য বলছে আপনাকে, বরং হাদিসে এটাও রয়েছে ওয়াইনলাম তাস্তাতে, যদি সে তার সম্ভব না হয়, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে সে যেন মুখে একটি ভালো কথা বলে আল্লাহর কাছ থেকে নাজাত নিয়ে নেয়। মুখের একটি কথা, যার জন্য একটা টাকা আপনার খরচ করতে হবে না, শুধু আপনার আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে জান্নাত দাও। একটি মুখের কথা আপনার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কিন্তু এই কথাটি বলেছিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, একটি কালিমা, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যদি আপনি এই কথাটা একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আপনার জন্য হুজ্জত হয়ে যাবে, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আমার চাচা শেষ পর্যন্ত আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে আসে, তাকে মাফ করে দাও। একটা কালিমা বাস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড়ত্ব থাকা সত্ত্বে হাদিসে এটাও রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ওজর আপত্তি, সমস্ত কারণগুলো, সমস্ত সুপারিশগুলোর মাধ্যমে যত মানুষকে ক্ষমা করবে, কিন্তু কিছু মানুষ থেকে যাবে যারা কোনো সুপারিশের আওতায় আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুপারিশ কি জিনিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যালিকা আনজালাল কিতাবা ওয়া আরসালার রাসূল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছে এবং রাসূল পাঠিয়েছে। গরম লাগলে এদিকে দুই একটা ফ্যান ছেড়ে দেন যাতে করে সমস্যা না হয়, আপনাদের কষ্ট না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করার জন্য, আপনি দেখতেছেন একটা কোরআন আপনার শেলফে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এমন একটা কিতাব আপনাকে দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। এই কোরআন আপনার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে। এই যে মানুষকে এটা জানে না, বাংলার মুসলিম কি জানে না এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নাজিলকৃত কিতাব কোরআন তার জন্য সুপারিশ করবে, এটা কি তারা জানে না? তাহলে জানেন আপনারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আপনারা তাহলে যে কেউ সুপারিশ করতে চাইবে বা যে দাবি করলো যে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আপনি তার মুরিদ হয়ে গেলেন। তাহলে কোরআনের মুরিদ হচ্ছেন না কেন আপনি? কারণ আপনি তো হাদিস দ্বারা প্রমাণিত। আরে পীরেরা আপনার জন্য সুপারিশ করবে কি করবে না এটার তো কোনো গ্যারান্টি নেই, এটা তারা দাবি করছে। কিন্তু হাদিস তো আপনাকে শিক্ষা দিচ্ছে কোরআন আপনাকে সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে। তাহলে আপনি কোরআনের মুরিদ কিভাবে হবেন বলেন? কিভাবে হতে হবে আপনাকে কোরআনের মুরিদ? অথচ কোরআনের হাত পা আপনি কিভাবে টিপবেন? আপনি বাবার হাত পাও টিপছেন গিয়ে নাজাতের জন্য, আল্লাহ বলছেন এই কোরআন আপনাকে সুপারিশ করবে। এখন কোরআনের হাত পা আপনি কিভাবে টিপবেন বলেন? ওটা তো কোনো প্রুফ নেই, তারা নিজেরা বানানো কথা বলছে, কিন্তু এটা তো হাদিস দ্বারা প্রমাণিত যে কোরআন আপনাকে সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে। তো যাই হোক, আমাদের মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন সমস্ত কার্যক্রম শেষ, তারপরও কিছু বান্দা আমার জাহান্নামে থেকে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার নিজের রহমতের হাতে 1 মুঠ কি 2 মুঠ জাহান্নাম থেকে উঠাবে। আল্লাহর হাতে, চিন্তা করতে পারেন? আল্লাহর দয়া, আল্লাহর নাম যে রহমান, তার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে 2 বর্ণনায় এসেছে 1 মুঠ কি 2 মুঠ জাহান্নাম থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এত কিছু হওয়ার পরেও যদি কেউ জাহান্নামে থেকে যায়, আল্লাহ বলছেন এরা হতভাগা নয়তো কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করার জন্য এত কিছু সরঞ্জাম রেডি করে রেখেছে, এরপরেও এই দেয়ালগুলো ভেঙে যদি কেউ জাহান্নামে পতিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হতভাগা নয়তো কি।